السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وحبيبنا ونبينا وشفيعنا ومولانا مرشدنا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفيه فرقان الحميد. আমার সঙ্গে সঙ্গে সকলে জবান খুলে তেলাওয়াত করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل
মাওলানা কোথায় রইলেন দরদের নবীজি ও নবী আমাদেরকে সারিয়া আপনি সারা কি লাভ হবে এ ধরাতে বাঁচিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বندگিতে আল্লাহর বান্দা তুমি ও বান্দা এমন ভাবে হও তৈয়ার আমার আল্লাহ দেখে বলবেন কি লাগবে বান্দা তোমার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সকলে একটু কালেমার জিকির করে লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا যার দিলে আসে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় যার দিলে আসে গো আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় এই যে আহার নিদ্রা ভালো লাগে না গো আহার নিদ্রা ভালো লাগে না ভালো লাগে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 সবাই আল্লাহ 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 বন্ধুর প্রেমে যে আনন্দ আল্লাহ সকলে জানে না
বন্ধুর প্রেমে যেই আনন্দ আল্লাহ আল্লাহ হাইরে প্রেম বিনে কেউ প্রাণ বন্ধু রে প্রেম বিনে কেউ প্রাণ বন্ধু রে দেখা পাইবা না বন্ধুর প্রেমে যেই আনন্দ সকলে জানে না বন্ধুর প্রেমে যেই আনন্দ আল্লাহ 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 আরে ইব্রাহিম পয়গম্বর ছিলাম বেটা কে কুরবানি গো দিল ইব্রাহিম পয়গম্বর ছিলাম বেটা কে কুরবানি দিল সব কুরবানি নয় কুরবানি নয় গো কুরবানি নয় কুরবানি নয় প্রেম সালো না বন্ধুর প্রেমে যে আনন্দ সকলে জানে না বন্ধুর প্রেমে যে আনন্দ আল্লাহ 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 গাউসের আজম সাবাতুল্লাহ খেলিম লো প্রেমের খেলা গাউসের আজম সাবাতুল্লাহ খেলিম লো প্রেমের খেলা চলিয়া গেল রশিদ রে চলিয়া গেল রশিদ রে করিয়া দেওয়া হাইরে চলিয়া গেল রশিদ রে চলিয়া গেল রশিদ রে করিয়া দেওয়া বন্ধুর প্রেমে যেই আনন্দ সকলে জানে না বন্ধুর প্রেমে যেই আনন্দ আল্লাহ 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 সকলে জানে না বন্ধুর প্রেমে যেই আনন্দ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50তম বার্ষিকী বিরাট মহাপবিত্র রোশ মোবারক চিশতিয়া নিজামিয়া মনসুরিয়া দায়রা পাক আল্লাহ পাক উক্ত মাহফিলের যিনাকে সম্মানিত সভাপতির সন্তান করেছেন জনাব মোহাম্মদ আশরাফ আলী মন্ডল দুবলাগাড়ি শেরপুর বগুড়া সহ সভাপতি হিসেবে যিনি রয়েছেন আমাদের মাথার মুকুট আমাদের দুই নয়নের মণি সেই সুদূর চিৎকা রশিদিয়া দরবার শরীফের শাহজাদা আমার সদ্য বড় ভাই হযরত খাজা শাহ সুফি বাইজিদ মুস্তামি ওরফে বাবু শাহ আল চিশতি নিজামী আমি আমার ভাইকে আমার অন্তরস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমার সহ সভাপতি হিসেবে রয়েছেন জনাব মোহাম্মদ আব্দুল সালাম বাদশাহ সাহেব কাশিয়াটা সাবেক মেম্বার 4 নম্বর ওয়ার্ড মথুরাপুর ইউপি ধনুর বগুড়া। সহ সভাপতি আরো রয়েছেন জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম তালুকদার চালাপাড়া ধনুর বগুড়া। প্রধান অতিথি হিসেবে যিনি রয়েছেন জনাব আলহাজ মোহাম্মদ শফিকুল আলম তোতা উপদেষ্টা বগুড়া জেলা বিএনপি প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শেরপুর পৌর বিএনপি সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শেরপুর উপজেলা বিএনপি ও সাবেক আহ্বায়ক শেরপুর উপজেলা বিএনপি। সম্মানিত অতিথি সুদূর কুষ্টিয়া উদিবাড়ি দায়রা পাক থেকে
আগত আমাদের সকলের মাতার তাজ নয়নের মণি পীরে কামিল হযরত কাদের শাহ সুফি রুহুল আলম আল চিশতি নিজামী উদিবাড়ি দায়রা পাক কুষ্টিয়া। আমি তিনাকে আমার অন্তরস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। বরণ্য অতিথি হিসেবে যিনি রয়েছেন জনাব আলহাজ মোহাম্মদ মাহবুবুল আলম হিরু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শেরপুর উপজেলা বিএনপি। বিশেষ অতিথি হিসাবে আরো রয়েছেন জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম বাবলু, সভাপতি শেরপুর উপজেলা বিএনপি। বিশেষ অতিথি হিসেবে অনেকে রয়েছেন, উক্ত দরবার শরীফের খলিফা অনেকে রয়েছেন, বিশিষ্ট ব্যক্তিবর্গ হিসেবে উপস্থিত অনেকে রয়েছেন। আমার আগে আলোচনা করে গেলেন আমার স্নেহের ছোট ভাই তরুণোদীয়মান বক্তা জনাব মাওলানা আমর হোসেন আল চিশতি নিজামী নারুলি উত্তরপাড়া বগুড়া। দিগার ওলামায়ে কেরাম, আমার সামনে বসে আছেন আমার পিতার বয়সের আব্বু জানের ভাইরা, স্নেহের কচি কাচারা, পর্দার অন্তরালে রয়েছেন অবলা সবলা দিনদার ইমানদার মা ও ভগ্নীগণ, সকলকে আমি আমার অন্তরস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আরেকটি বার সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসেন শুকরিয়া আদায় করি সে মহান আল্লাহ পাকের আলিশান দরবারে যে আল্লাহ পাক আমাকে আপনাকে কবুল মঞ্জুর করে দুনিয়াবি সমস্ত ঝামেলা থেকে ফারিগ করে এই মহাপবিত্র ওরসে আজিমের প্যান্ডেলের নিচে জান্নাতের বাগানে আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন। আমরা সুস্থ শরীর সুস্থ মন নিয়ে আসতে পেরেছি, বসতে পেরেছি, এজন্য আপনারা খুশি না বেজার? একটু কথা বলি বাজার, খুশি না বেজার? যদি হয়ে থাকেন খুশি, জোরে দিয়া কাশি, খারাপ করে কাল্লা, জোরে সরে একবার বলে আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলে আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর। সবাই নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, জোরে নারায়ে রিসালাত ইয়া রাসূল, সবাই ইয়া রাসূলুল্লাহ জোরে বলতে হবে, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, লিল্লাহি তাকবীর। লক্ষ কোটি দুরূদ ও সালাম দো জাহানের বাদশা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ পাক যে নবীকে সৃষ্টি না করলে আমাকে আপনাকে 18,000 মাখলুকাতের কোনো কিছু সৃষ্টি করতেন না, সে নবী পাকের প্রতি সকলে কলিজা ভরা মুহাব্বত নিয়ে দরুদ ও সালাম পড়ি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় হাজিরিন, আমাদের উরুস শরীফে পাঠ থাকে দুইটা, জোরে বলেন কয়টা? দুইটা পাঠ থাকে। একটা হলো মিলাদ মাহফিল, ওয়াজ নসিহত, তারপরে খাওয়া দাওয়া, তারপরে তরিকতের যে সামা কাওয়ালি গুলো আছে এগুলো, কথা বলে ঠিক কিনা? কিন্তু আজকে আমরা এই উরুস গুলোকে যাত্রার প্যান্ডেল বানায় ফেলেছি। কথা কন না কেন? আমার কথা কিন্তু তিতো লাগে। কি জন্য তিতো লাগে জানেন? কারণ আমি হক কথা বলে বলি। কারণ আজকে তরিকা নিয়ে মানে আমরা যা খুশি তাই করতেছি। মন খারাপ করলে তরিকা আগের যুগে মানুষ করে গেছে, তারা তরিকা করে পীরের খেদমত করে আল্লাহর ওলি হয়ে গেছে, যেরকম সুবহানাল্লাহ। আর আমরাও তরিকা করি, বাড়ির কাছে ভক্তের বাড়ি, 1 বছর চলে যায়, ওই ভক্ত পীরের খবর নেওয়ার সময় পায়? কথা কয় না বলে, জোরে কয় না কে? জোরে কয় না কে? বাড়ির কাছে পীরের বাড়ি, খবর 1 বছর পরে খবর নেওয়ার সময় পায় না। এই তো ভক্ত হয়েছি আমরা। খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাহুল্লাহ পীর ছিল না? ছিল। আপনারা বোবা মানুষ নাকি পারে? আমার কথা কই ছিল না? বাড়ির থেকে চাচা চাচি ভাবি মানা করে দিয়েছে, শোনো ওরসুন যাচ্ছ যাও, এমনি আবুল সরকার ধরে লেগে গেছে, ওরস হবার দিচ্ছে না, জি বিপদ, ওটি যায় যান, কেউ কোনো কথা কইও না। তাই বসে নাকি? কথা কই, কারণ কবরস্থানে তো ওয়াজ করা যায় না। ওয়াজ করতে হলে জ্যান্ত মানুষের মধ্যে করতে হয়। আর তরিকার লোক যারা, তারা হলো জ্যান্ত মানুষ, জোরে কোন সুবহানাল্লাহ। ওলিয়া উলিয়া দলের লোক যারা, তারা জ্যান্ত মানুষ, জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেছেন লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি যারা, ওলির পক্ষের লোক যারা, তাদের মরণ নাই, তাদের টেনশন নাই, তাদের চিন্তা নাই, দুনিয়া এবং আখিরাতে, জোরে কোন আল্লাহু আকবার। তাহলে আপনার কিসের চিন্তা? কোন চিন্তা নাই। ওরে আরেক ভয় না সুখের ঘাটে দোকানি
সব লইটা লয় বড় তোর তুফান নাও স্রোতের দরিয়ায়। মারহাবা কর জোরে বলে কি মারহাবা। বলার অবস্থা খুবই খারাপ। 10 তারিখ 9 তারিখে 10 তারিখে মাহফিল ছিল আপনার ইয়েতে হয়েছে নাকি 9 তারিখে রলাবত্রপুর উলিপুরে 8:30টায় স্টেজে ওঠাইছে, 12:30টার সময় নামাইছে। স্টেজে ওটা তোরা বসে ফিরে দেয় না, কথা বলেননি। ওই এক মাহফিলিতে এবার 1 বছরের কাম সারছে আমার। একটু আপনারা নিচ থেকে আওয়াজ দেন দাদা, কথা বুঝতে পারেন না। দেওয়ান রশিদ বলে মনবে পারি, মারহাবা কর জোরে বলতে হবে মারহাবা। দেওয়ান রশিদ বলে মনবে পারি, তুমি সাজাও গুরুর চরণ তরি হযরত শাসা পাপারের কান্ডারি। মারহাবা হবে না, জোরে হবে না মারহাবা। হযরত শাসা পাপারের কান্ডারি, তোমার তুফানের কি আছে ভয়, বড় তোর তুফান নাও স্রোতের দরিয়ায়। মারহাবা কর ওরে কামিনী নবীর তোমার হইবেন যিনি, এই রুহের সুরাত দেখাইবেন তিনি। দেওয়ান রশিদ বলে মন তারে ভুইল না কখন, রেখো হৃদয় মাঝারে যত্ন করে চিনো চিনো আমার মন। মারহাবা কয় চিনো পাঞ্জাত জাতির পঞ্চজন বিরাজ করে, চিনো চিনো আমার মন। মারহাবা কয় দাদা। 2টা সামা গাইলাম, 2টা এ ভাই হ্যালো, একটু আস্তে কথা বলেন দাদু। কি দরকার, যারা পিছনে আছে সামনে এসে বসবে, দরকার হলে পিছনে থেকে আগে এসে বসবে, কথা বোঝেন নেই। কারণ যাই যেটি বসে আরাম পাচ্ছে, ঠান্ডার দিন খেরের মধ্যে বসে কুসুম আছে নাকি কর, ওটা আবার সরানোর কি দরকার ভাই। আপনার পিছনে যারা দাঁড়িয়ে আছেন যদি প্রয়োজন হয় সামনে এসে বলবেন, যেখানে যেখানে ফাঁকা আছে সেখানে সেখানে বলবেন। মজলিসে বসার আদব হলো, ভালো করে শুনে যান, মজলিসে বসার আদব হলো সবসময় সামনের জায়গা ফাঁকা জায়গা পূরণ করে বলবেন, শুধু এখানে নয়। কারণ আপনি পিছিয়ে বসেছেন, সামনে ফাঁকা, তাহলে পিছিয়ে পড়ে লোক কেমনে আসবে? যখন আসবে আপনার উপরটা পারে আসা লাগবে নাকি কম, তাছাড়া তো সামনে আসতে পারবে না। তাহলে আপনার উপরটা যখন আসতে লাগবে তখন তার লাথি আপনার গাওয়াত লাগবে, তখন যাই আপনার সামনে আসবে, পিছন থেকে সামনে আসবে, তখন তাকে আপনি গালি দেবেন, তা হবে না। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন যে মসজিদ আপনি যান না কেন, যেখানেই যান না কেন, মসজিদে গেলে সামনের কাতারে বসবেন। আর যদি কোনো মজলিসে যান, ওয়াজের মজলিসে হোক, জিয়ারতে হোক, কুলখানিতে হোক, সামনের জায়গাটা ফাঁকা জায়গা পূরণ করে বলবেন। যারা পাশে আসবে তারা পাশে বলবে, কথা বোঝেন নাই? আর যারা আগে আসবে তারা আগে বলবে। তো বাজান, আমরা তরিকার লোক, আমাদের কোনো ভয় কথা পায় না, দেখছেন কোনো ভয় নাই। দেওয়ান রশিদ অনেক আগে বলে গেছে যে তুমি গুরুর চরণ তরি সাজাও, তুমি তোমার গুরুর চরণ তরি যদি সাজাইতে পারো, তাহলে ওই নাসুদের যে তরঙ্গ যে আছে, যে নদী আছে, ওই তরি তোমার পার হয়ে চলে যাবে, ওখানে কোনো ভয় থাকবে না। কারণ তোমার এই দেহ তরিটা যে রয়েছে, এই দেহ তরির যিনি কর্ণধর, এই দেহ তরির যিনি মাঝি, তিনি হলেন তোমার গুরু। জোরে সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনার নৌকার মাঝি যদি ভালো না থাকে, মাঝিরেই যদি আপনি নৌকা চালাইতে না দেন, নিজে নিজেই যদি নৌকা চলে, লাভ আছে। ওই তো নই নৌকা তো যা ভাবে চলে ঠেকেই যাবে, কথা বলেন নাই? এই জন্য প্রত্যেকটা ভক্তের উচিত, প্রত্যেকটা, আমরা তো গোলাম, কথা বলেন না, আমরা কি গোলাম? আমাদের উচিত পীরের পায়রূপী করা, গোলামি করা। যতগুলো আল্লাহর ওলি চলে গেছে বাজান, ভালো করে খেয়াল করে দেখবেন। আমরা তো সেজদা শরীফ পড়ি না, প্রত্যেক 6 শরীফে সেজদা শরীফ পড়তেছেন।
আবার যারা প্রত্যেক বৃহস্পতিবার দিন গুরুবার দিন সেজদা শরীফ পড়তেছেন, সেজদা শরীফের মধ্যে সেজদা নামার ভেতরে পীর ছাড়া কোনো পীর আছে? হযরতে আলী থেকে আল্লাহ রাসূল থেকে শুরু করে নিয়ে দেওয়ান রশিদ পর্যন্ত, মনসুর পর্যন্ত যত পীরের পরে পীর সেজদার মধ্যে নাম আছে না বাজার। তো নিশ্চয় তারা তার গোলামি করেছে, গোলামি করার পরে কতক্ষণ থাকে। ক্ষণিক পরে আবার তিনি বলিলেন মনসুর রে, বলিলাম গোলাম হাজির আছি হুজুরে, মারহাবা পাবেন না। কলকাতার কাজ লক্ষ্য রেখো, কলকাতার কাজ লক্ষ্য রেখো, বলিলাম পাক জবানে শোক অনলার চিরদিন সব কেমনে, প্রাণ বন্ধু রে শোক অনলার চিরদিন সব কেমনে, বাকশাহেরা বুক ফেটে যায় ধৈর্য না ধরে মনে, শোক অনলার চিরদিন সব কেমনে, মারহাবা করে। ক্ষণিক পরে আবার তিনি বলিলেন মনসুর রে, বা বলিলাম গোলাম হুজুর আছি হাজিরে, আরে কলকাতার কাজ লক্ষ্য রেখো, বলিলাম পাক জবানে সকনলা চিরদিন সব কেমনে, প্রাণ বন্ধু রে সকনলার চিরদিন সব কেমনে, এবার হবা সত্যিকে বলছে গুরু ভাষা পালে মাথায়, শক্তি দাও এই ভার মোহনে সকনলার চিরদিন সব কেমনে। বাজান দেওয়ান মনসুর দরবার কার? এটা কিন্তু দেওয়ান মনসুরেরই দরবার, যেরকম সুবহানাল্লাহ। শুধুমাত্র তার নামের উপরে আপনারা এখানে চলে আসছেন, কতক্ষণ লাগে। কারণ দেওয়ান মনসুর ছাড়া আমিনুল্লাহ পণ্ডিতের কোনো অস্তিত্ব থাকতো না। আমিনুল্লাহ পণ্ডিতকে কয়জন চেনে? সেটা মনসুরের ওসিলায়, কতক্ষণ লাগে। মনসুরকে কয়জন চেনে? সেটা দেওয়ান রশিদের ওসিলায়, সুবহানাল্লাহ কন্যা। দেওয়ান রশিদরে আবার কয়জন চেনে? যদি সাহসাফার গোলামি না করতো, যদি সাহসাফার পায়রুবি না করতো, তাহলে দেওয়ান রশিদ হতে পারতো না। হয়তো ভ্যান চালক, কিংবা হয়তো রিক্সা চালক, কিংবা হয়তো মানে যে কোনো একটা পেশায় সে নিয়োজিত হয়ে যাইত। মাস্টার তো অনেকেই আছে, আমরা মোল্লারা তো অনেকেই আছি। আমরা মনে করেন যে মানুষ তো অনেকেই আছে। একজন বলতেছে হুজুর মানুষ চলে যায়, আপনাদের হাতের মধ্যে চুমা দেয়, পায়ের মধ্যে চুমা দেয়, এগুলো তো শিরিক, এগুলো দেয় কেন? এগুলো তো দেওয়া তো ঠিক না, হ্যান ত্যান 700 করে। তো বললাম বাবা চুমু দেওয়া জায়েজ আছে, জোরে কোন সুবহানাল্লাহ। কদম বসে করা কি জায়েজ আছে। আম্মা জান মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আল্লাহর নবীর বাড়িতে যাইতেন, নবী আমার দাঁড়াইয়া মা ফাতেমার কপালে চুমু লাগাইতেন, জোরে কোন সুবহানাল্লাহ। হাতের মধ্যে চুমু দিতেন, জোরে কোন সুবহানাল্লাহ। নবীর চাচা আব্বাস হযরতে আলীর কাছে যখন আব্বাস চলে আসতেন, হযরতে মাওলানা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ায়া হযরতে আব্বাসের হাতের মধ্যে চুমু লাগাইতেন, জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে আলী দাঁড়ায়া হযরতে আব্বাস তার চাচা কি করতেন? কদমের মধ্যে চুমু লাগাইতেন, জোরে কোন সুবহানাল্লাহ। তো কদম বসে হাতে চুমু, কপালের মধ্যে চুমু, ওলি আল্লাহর মাজার শরীফে চুমু, এগুলো হলো আসহাবের সুন্নাত, জোরে কোন সুবহানাল্লাহ। এগুলো কি আসহাবের সুন্নাত? আমি তাকে বললাম ভাইজান ওই মানুষগুলো আমার হাতে চুম্বন দেয় বা আরেকজনের হাতে চুম্বন দেয়, আপনাদের চলে কেন? বলে আমাদের তো কেউ দেয় না। বলে আপনাদের দেয় না এই জন্য কারণ ওই যোগ্যতা আপনি অর্জন করতে পারেন নাই। কথা বলেন ঠিক কি? জোরে কয় না বলেন। কারণ আল্লাহ বলে সাতুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি আল্লাহ যাকে ইজ্জত দেই সেই ইজ্জতওয়ালা হয়, আর আমি আল্লাহ যাকে ইজ্জত দেব না সে কখনো কোনোদিন ইজ্জতওয়ালা হতে পারবে না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। একজন মূর্খ মানুষ কিছুই জানে না, হুজুরের গোলামি করেছে, পায়রুপি করেছে, হুজুর তার মাথার হাত দিয়ে দোয়া করে দিয়েছে। এই আমিনুল পণ্ডিত রহমাতুল্লাহ আলাইহি যার দরবারে আপনারা এসেছেন, খেলাফতি দেওয়ার কথা ছিল অন্য আরেকজনকে। সুবহানাল্লাহ। আমার বাবা এনার সাথে চলাফেরা করেছে, যিনি এখানে শুয়ে আছেন। কথা বোঝেন নাই? ভালোভাবে চিনতেন।
আমার বাবা মাঝে মধ্যে ওরস ছাড়াও আজকে ব্যস্ততার কারণে আসতে পারে নাই, কারণ 31শে ডিসেম্বর আমার বাড়িতেও জালসা। তো একটা সামনে ওরস থাকলে তার পীর সাহেবের কিরকম পেরেশানি হয় সেটা তো আপনারা জানেন। তো উনি খুব দৌড়ের উপরে আছে। আর আমি তো মনে করেন যে চলছে আমার মাহফিল, প্রত্যেকটা রাত কোনো রাত কামাই নেই, চলছে। আর ওই দিকেও সময় দেওয়া লাগে, এই দিকেও সময় দেওয়া লাগে। এই জন্য বাবা হয়তো আস্তে আস্তে, তাছাড়া আসতো, প্রত্যেক বছরই আসতো, এবার আসতে পারে নাই। তো ওরস ছাড়াও আমার বাবা যদি এই দিকে আসে, সময় পাইলে এখানে এসে দেখা সাক্ষাৎ করে না। তার কারণ কি? এনাদের সঙ্গে চলাফেরা ছিল। তো আমার বাবার মুখে আমি গল্প শুনেছি যে আমিনুল হক পণ্ডিতকে খেলাফতি দেওয়ার কথা না, আরেকজনকে খেলাফতি দেবে। কিন্তু বাবা কে বুঝিতে পারে আমার দয়াল চাঁদের খেলা, আমার অবাক হবে, আমার ওলি আল্লাহর খেলা। ওরে যারে ইচ্ছা তারে দিয়া লাগাই তৌহিদের মেলা, যারে ইচ্ছা তারে দিয়া লাগাই তৌহিদের মেলা। কি বুঝিতে পারে আমার ওলি আল্লাহর খেলা, আমার দয়াল চাঁদের খেলা। জোরে মারহাবা। ওরে চাইলে কেউ বা পীরের বস্তু নিতে নাহি পারে, উপযুক্ত হইলে রে দয়াল ডাক দিয়া লয় ঘরে তারে, ডাক দিয়া লয় ঘরে। আবার জোর করিয়া দিবে গলায় কলঙ্কের মালা। কিসের মালা বাজান? জোরে কয় না কিসের মালা? জোরে কয় না কিসের মালা? হযরত মাওলানা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি রোম শহরের সবচেয়ে বড় যে মসজিদ, ওই মসজিদের খতিব তিনি ছিলেন। নামাজ কালাম পড়াইতেন, নামাজ পড়াইতেন। পাঁচগানা 5 ওয়াক্ত নামাজ মসজিদের ইমাম মানে তো বলেন নামাজ কালাম কোনো কিছুর অভাব নাই। এত বড় জবরদস্ত একজন আল্লাহর কি ছিলেন, নামাজ কালাম শরীয়তের পাবন্দে একজন আলেম ছিলেন। একটা উট বোঝাই করা 70টা উট যদি লাগতো তার কি কিতাব বহন করার জন্য। এত বড় কিতাবে আলেম মাওলানা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি ছিলেন। কিন্তু শামসুদ তাবরিজ নামক পাগল, এই পাগল তার পিছনে ধরার পর তিনি মসজিদের ইমামতি ছেড়ে দিলেন। তিনি আর মসজিদে যান না, নামাজ পড়েন না, মসজিদে যান না, ইমামতি করেন না। তার ছেলে ডাক দিয়ে বলে, বাবা গো, এত বড় আলেম আপনি, কিতাবধারী আলেম আপনি, ঘটনা অনেক বাজার অত বলার সময় নাই, এত বড় কিতাবধারী আলেম আপনি, কিন্তু আপনি মসজিদ ছাড়লেন, সবকিছু ছাড়লেন, এক পাগলের পিছনে ধরেছে। ওই পাগল যা বলে আপনি তাই করেন। শামসুদ তাবরিজকে নিয়ে ঘরের মধ্যে যদি ঢোকে, কিতাব খুলে দেখেন, জীবনী পড়ে দেখেন বাজান, 3 দিন 5 দিন 7 দিন খাওয়া নাই, নাওয়া নাই, বাপে পুতে ঘরের ভিতরে কিউ করে পৃথিবীর কোনো মানুষ জানে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মাওলানা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহির বেটা ডাক দিয়ে বললেন, বাবা ওই পাগলের পিছনে ধইরা আপনার মাওলানা গিরে গেল, আপনার ইমামতি চলে গেল, কেউ আপনারে আর ভালোবাসে না, লোকে আপনারে গালি দেয়, ভণ্ড কইরা কয়। কথা বল না, কে ভণ্ড কয় না বাজান? ওরে যাই যাবে যাকে কুলো মা, তাতে ক্ষতি নাই রে। ও হাইরে যদি আমার প্রাণ বন্ধু রে পাই, জোরে কন্যার হাওয়া ফুলের বড়াই করো যারা, ওই মান সম্মানের ভয় করো যারা, কুলমান লইয়া থাকো তোমরা। ওরে কুল ধুইয়া চলরে খাইবার, অমন কুলের মুখে দিলাম ছাই। মারহাবা কইতেন না? অমন মান সম্মানের বুকে দিলাম ছাই। হাইরে যদি আমার প্রাণ মুর্শিদ
জোরে কয় না একদম দিন আব্বা জানেরা বাবা মাওলানা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি বলেন বাবারে যখন আমি আলেম ছিলাম না লোকে আমারে আলেম বলতো আলেম হলো দুই প্রকার, একটা হলো আলেম আর একটা হলো হক্কানি আলেম। কথা কয় না আবার, কথা কয় না। পীর হলো দুই প্রকার, একটা পীর আর একটা হক্কানি পীর। আলেম হক্কানি কোনটা? যেই আলেম হককে দেখতে পেরেছে, জোরে কোন সুবহানাল্লাহ। মান রানি ফাকাত রানিল হক। আল্লাহর নবী কয় যে ব্যক্তি আমারে দেখলো গো সে যেন হককে দেখলো, জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন খুলে দেখি সূরাতুন নিসার ৮০ নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ বলতেছেন মাই ইতুর রাসূলা ফাকাদ আতা আল্লাহ ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা। আল্লাহু আকবার। এই সূরা নিসার ৮০ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বললেন মাইয়ুতুর রাসূল, যেই ব্যক্তি রাসূলের অনুগত হয় সেই ব্যক্তি আমার আল্লাহর অনুগত হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে নবী গো আপনি বলিয়া দিন, আপনি জানিয়া দিন, যেই ব্যক্তি আপনার অনুগত হবে, কি হবে? আপনার অনুগত হবে, আপনার দাস হবে, আপনার গোলাম হবে। সুবহানাল্লাহ। কন্যা আপনাকে যারা মেনে নিবে গো তারা আমি আল্লাহ আমার অনুগত হবে, আমাকে মেনে নিবে। ওয়া মান তাওয়াল্লা, আর যেই ব্যক্তি মুখ ফিরে নিবে তাকে হেফাজত করা আপনার জন্য দরকার নয়। ফামা আরসালনাকা, আর আমি আপনাকে প্রেরণ করি নাই আলাইহিম তাদের জন্য হাফিজা, সংরক্ষণকারী হিসেবে আপনাকে প্রেরণ করি নাই। মানে যারা আল্লাহকে মানবে, রাসূলকে যারা মানবে তাদের আল্লাহ মানা হয়ে যায়। এই দরদের আব্বা জানেরা আমার, আর রাসূল থেকে যারা মুখ ফিরিয়ে নেবে গো আল্লাহ বলেছেন নবী গো আপনি তাদেরকে আমার হাতে ছেড়ে দেন, আমি আল্লাহ তাদেরকে দেখে নেব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ মানা, বলেন আল্লাহ মানা, নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ মানা, নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা। ওরে এই কথা নুরিশা কয় না, এই কথা নুরিশা কয় না, আল্লাহর কোরআন কয় আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। জোরে কোন মারহাবা। বাজারে ব্যক্তি দুইটা, মানুষ দুইটা, দুইটাই হলো সর্দার। একটা হলো আবু জেহেল আর একটা হলো আবু বকর। কথা কন না কেন? একটা আবু জেহেল আর একটা আবু বকর। এক লাইনে আবু লাহাব আর এক লাইনে হলো হযরত ওমর। কথা কন না কেন? দুজনে কি সমান? জোরে কয় না কেন? দুজনে কি সমান? দুজনে সমান নয়। আল্লাহর নবীর সাহাবা হযরত আবু বকর আল্লাহর নবীকে মেনেছেন, ওই জন্য তিনি আল্লাহকেও মেনেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীকে মানার কারণে, নবীকে পাওয়ার কারণে আল্লাহ পর্যন্ত পেয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? আর আবু জেহেল আল্লাহ মানে গো কিন্তু আমার নবী মানলো না, এই জন্য আবু জেহেলের জায়গা হলো বদরের কূপের ভিতরে। এখন বলেন কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলিল আমরি মিনকুম। আল্লাহু আকবার। এই দুরুদের আব্বা জানেরা আমার আল্লাহ সুন্দর করে বললেন কুল হে নবী আপনি বলে দেন আতিউল্লাহ, তারা যেন আমার অনুসরণ করে, আতিউর রাসূল তারপরে যেন আপনার ইত্তেবা করে, আপনার অনুসরণ করে। উলিল আমরি মিনকুম, তাদের ভিতরে নেতা যারা আছে তাদেরও যেন তারা অনুকরণ করে। তাহলে আগে ভালো ইসলামী মাশায়েখ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ কুনু মা'আস সাদিকিন। জোরে কোন সুবহানাল্লাহ। আরেক জায়গায় আমার আল্লাহ বললেন ও ইমানদারেরা
ভয় করো আমার আল্লাহকে, আর কি করো সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। যারা করো সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন আতিউল্লাহ ওয়া রাসূল উলিল আমরি মিনকুম, আগে আমি আল্লাহ আমার ইত্তেবা করো। রাসূলের ইত্তেবা করলে আল্লাহর ইত্তেবা করা হয়। এখন রাসূল তো নাই, ইত্তেবা করব কার? তাই তো হাসান সুন্দর করে বলে গেছে, মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী আমার, আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আপ রাসূল পাবি। জোরে কলমা মারহাবা না করলে ওয়াজিব করব, জোরে কবেন না মারহাবা। দাওদের আব্বা জানেরা আমার, এখন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলিল আমরি মিনকুম, প্রথমে আমি সিদরা শরীফের কথা বলেছি। আবার তৌহিদ বাজানের হাত হলো তার পীরের হাতে, আমিনুল হক পণ্ডিত, পণ্ডিতের হাত দেওয়ান মনসুরের হাতে, দেওয়ান মনসুরের হাত দেওয়ান রশিদের হাতে, রশিদের হাত সাউসাফার হাতে, সাউসাফার হাত মিসকিন আলীর হাতে। নসবগুলি খোঁজেন, বংশধারা খোঁজেন, শুধু বাপের বেটা হলি বংশধর হওয়া যায় না। বাপের বেটা হলে পারে তুমি দুনিয়ার সম্পত্তির ভাগ পাও, আর রূহানি সন্তান যদি হও তুমি আল্লাহর জান্নাতের ভাগ পেয়ে যাবা। বাস্তব প্রমাণ হলো আল্লাহ নূহের সঙ্গে ওয়াদা করেছিল, নূহে আমি তোমার আহাল তোমার পরিবারদেরকে রক্ষা করব প্লাবন থেকে, বন্যা থেকে। বন্যা যখন শুরু হয়ে গেল, নূহের বেটা কেনান ওই পানির ভিতরে হাত ডুবায়। হযরতে নূহ জাহাজটা বেটার চতুর্দিক দিয়ে ঘরে আল্লাহকে বলে, আল্লাহ আমার বেটাকে তুমি রক্ষা করো। বেটাকে কালিমার দাওয়াত দেয়, বেটা বলে কেবল আমার মাজা পর্যন্ত, কি নাইয়া পর্যন্ত তো পানি খাইছে, তোমার এখন এতটুকু জাগনা আছে, দেখি তোমার আল্লাহ কত পানি দিতে পারে। পানি যখন গলা পর্যন্ত উঠে গেল রে, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার যায়া কয়, কি কইলো বাদান বাবা কেনান রে, হাতের মধ্যে হাত লাগায়া কালিমা পড়ে মুসলমান হয়ে নৌকায় ওঠো। হযরত নূহর বেটা কেনান ডাক দিয়ে বলে, বাবা এখনো পুরো মাথা আমার জেগে আছে গো, এখন পর্যন্ত তোমার নৌকায় আমি উঠব না। আবার ডাক দিয়ে বলেন, কিছু দূর যাওয়ার পরে নাক পর্যন্ত যখন পানি ওঠে, পানি ওঠার পর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার চলে গেলেন। চলে যাওয়ার পর হযরত নূহ বেটাকে যাইয়া বলে, বেটা ও বেটারে কালিমা পড়ে মুসলমান হও, নৌকার মধ্যে ওঠো। বেটা ডাক দিয়ে বলে, এখনো তো ডুবে যাই নাই, দেখি তোমার আল্লাহর কত পাওয়ার আছে, আমাদের ডুবাইতে পারে কিনা। হযরত নূহর চোখের সামনে বেটা যখন ডুবিয়া যায়, নূহ আল্লাহর নবী হলেও তো বাবা কথা কয় না কেন? কারণ ছেলে যতই খারাপ হোক না কেন, বাবার কাছে মার কাছে ছেলে খারাপ হয়। ন্যাংরা এতর কানা খোরা হইলে পরে ছেলে, ভোলা ছাড়িয়া তবু টান দেল মা কোলে। আরে পুত্র যদি কুপুত্র হয়, মায়ে নাহি ফেলে, শত পশুকে চাপাইয়া তবু মায়ে পালে। ওরে শাহ আলম ভেবে বলে, জান্নাত মায়ের চরণ তলে। তোমরা দেখবো কারীর হাদিস খুলে করছে নবী ঘোষণা, দুঃখের দরদি মা জন্ম দুঃখিনী মা, গর্ভধারিণী আমার জনম দুঃখী মা। আমার আবাকর মা কারে বলে, বাবা কারে বলে রে বাজান। 2 মিনিট মা বাবার উপরে আলোচনা করবো। আলোচনা ঘটনা শাহীর ঘটনা। একটা ছেলে কোলের উপরে, আরেকটা ছোট্ট ছেলে আঙ্গুল ধরে হাঁটতেছে। শীতের মধ্যে রোদ তাপানোর জন্য, রোদকে রোদ ভালো লাগে না, রোদ তাপানোর জন্য জমির মধ্যে চলে গেছে। ফসলের জমি লারা কেটে ফেলে দিয়েছে। গভীর নলকূপ ছিল বা যার মানে বেশি ডিপ বসাইছিল, পাইপ তুলছে, ওটাকে খুন্দুক হয়ে আসে। কোলে একটা সন্তান 1 বছর, আর যে হাটে বেড়ায় ওর বয়স হলো 2.5 বছর।
ছেলেটার গায়ে জ্বর ছিল। এখন মা বলতেছে ছেলেটার আঙ্গুল ধরে আমি হাঁটতেছিলাম, হঠাৎ করে আঙ্গুল ছেড়ে দিয়ে ছেলে পিছনে পরে মা সামনে যায়। কিছুক্ষণ পরে ওই কলিজার মালিক মা মা করে ডাকে, মা পিছনে তাকায় দেখে সন্তান নাই। কেন সন্তান গেল? হাঁটি হাঁটি পা করে মা যখন আসে গো, আসার পরে দেখেন খড় দ্বারা বা ধানের লাড়া দ্বারা ওই গর্তের মুখটা পূরণ করা ছিল বাজান। ছেলে বসতে পারে নাই, যখন পা দিয়েছে 40 ফুট নিচে ওই সন্তান পড়ে গেছে। মা চিৎকার মেরে জমিনে পড়িয়া কান্দে। এখন পর্যন্ত সন্তান উদ্ধার করতে পারে না। মা সারাটি রাত ওই জমির ভিতরে, ঘরে যায় না। পৃথিবীর সমস্ত মানুষ ঘরে গেল, জনম দুঃখী মা ঘরে যায় না গো। তার কারণ মার অন্তরে, বাবার অন্তরে আল্লাহ দয়া মায়া কম দিয়েছে না বেশি দিয়েছে? বাবা জোরে কম না বেশি? অনেক বেশি দিয়েছে। ওই শীতের রাত্রিতে ওই জায়গার মধ্যে বসে বসে মা কান্দে। এখন পর্যন্ত সন্তানটা উদ্ধার করতে পারে নাই। একটু কল্পনা করেন ওই জায়গায় যদি আপনার সন্তান হতো আর আপনি হতেন, কেমন লাগতো? কথা কন না, সহ্য করা যাইত না। কথা কন না কেন? নূহ আলাইহিস সালামের সামনে সন্তান ডুবে যাচ্ছে, নূহ গিয়ে ঠিক থাকতে পারে? যতই কাফের হোক, যতই মুশরিক হোক, বেঈমান হোক, সন্তান তো। কথা কন না কেন? দরদের আব্বা জানেরা বাবা, সন্তান যখন এমন করে কান্দে বাজার, আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়া কয়, মাবুদ তুমি না আমারে প্রতিশ্রুতি দিয়েছো আমার আমার পরিবারকে তুমি রক্ষা করবা, তাইলে আমার সন্তান কেন ডুবে মরে? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, নূহ আর একবার যদি তুমি তোমার সন্তানের জন্য দোয়া করো, নবুয়তের দপ্তর থেকে তোমার নামটা কাটায়া দেব। কি কারণে বললো বাজান? তার কারণ হযরত নূহুর বেটা নূহুর হাতে হাত দিয়া কালেমা পড়ে মুসলমান হয় নাই। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ও তোমার বেটা হতে পারে কিনা, কিন্তু সে তোমার বংশধর না। মারহাবা করবেন না? কারণ সে তোমার উত্তরসূরি না, সে হলো কাফের আর তুমি হলো মুসলমান। কাফেরের সঙ্গে মুসলমানের কখনো বন্ধুত্ব থাকতে পারে না। কথা কোন ঠিক কিনা? তাই তো দেওয়ান মনসুর কসে চাইয়া দেখো মন, এক মুমিন হয় মুমিনের দর্পণ। আল্লাহু আকবার কর। আরে দর্পণ সিরিয়া ভরত লাসানি রূপ দর্শন, এক মুমিন হয় মুমিনের দর্পণ। আল্লাহু আকবার। আল্লাহ বলে বলেছেন, কুল্লু মুসলিমিন ইখওয়াতুন, প্রত্যেকটা মুসলমান ভাই ভাই, প্রত্যেকটা মুসলমান ভাই ভাই। আরে ভাই ভাই আমি কোথায় গেলে খুঁজে পাই জানেন? সকল কোন দরবার শরীফে ওয়াজ করার জন্য যাই। কথা কন না কেন? ওরে ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা যার, মরছে জোরার ভাই। ভাই শোকেতে ইমাম হোসেন কারবালায় পানি তো খায় নাই। কথা কন না কেন? আমার কেহ নাই, আমার কেহ নাই রে। ওরে ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা রে তোরি, কার ভাই গলার মালা রে। মারহাবা কর। তাছাড়া যত বাহিরে দেখতেছেন, এই জন্য আল্লাহ বলেছেন কালেমা যারা পড়বে তারই উত্তরসূরি হবে নবীর চাচা আবু লাহাব, নবীর চাচা আমির হামজা। কথা বল না কেন? আবু লাহাব জাহান্নামের ভিতরে জ্বলতেছে। আমার আল্লাহ কয়, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহু আকবার কর। ধ্বংস আবু লাহাব নিজে এবং তার দুই হাত। তাহলে একজনের জন্য ধ্বংস হয়, আর আরেকজনের শানে আমার আল্লাহ কোরআনুল কারীমের আয়াত নাযিল করে দিলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় যারা মরে তাদেরকে মৃত্যু বলিও না, বালা হায়াউন, বরং তারা জীবিত। ওয়ালাকিন লা ইয়াশউরুন, কিন্তু তোমরা জানো না, তোমরা বোঝো না। তাহলে হযরতে আমির হামজা মারা গেছে উহুদের যুদ্ধে।
নবীর পক্ষ নিয়ে কাফেরদের হাতে মারা গেল। এই জন্য আজ হযরত আমির হামজা স্থান কোথায়? আল্লাহু আকবার। জানেন না আমির হামজার জায়গা কোথায়? জান্নাতে রে বেটা। কোথায়? জান্নাতে। আর আবু লাহাব নবীর চাচা। আবু লাহাব আর আবু আমির হামজা দুই ভাই। কি দুই ভাই? বাপ একটা, মাও একটা, সবই এক, কিন্তু দুই ভাই, একজন রাসূলের পক্ষে আর একজন আবু জেহেলের পক্ষে। আবু জেহেলের পক্ষ নিয়ে এসে চলে গেল কোথায়? জাহান্নামে। আর নবীর পক্ষ নিয়ে চলে গেল একজন জান্নাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো বাজান মাওলানা জালালউদ্দিন রুমি রাহমাহুল্লাহ বলে, বাবা এত কিতাব আমি পড়েছি, কিন্তু শামসুত তাবরিজ পাগলের ভেতরে যা আছে আমার কিতাবের মধ্যে তা নাই। ওরে সিনারো এলে মজাহাব সিনাই সিনাই এলো হযরত শাহ সাবার সরম সেরে দিনহীন রশিদ চিনল তার রে আগে দিন থাকিতে মনের মানুষ ধরো। তাহলে সিনারো এলে মজাহা সিনাই সিনাই এলো হযরত শাহ সাবার চরণ সেরে দিনহীন রশিদ চিনল তার। আমাদের তালিমের ভিতরে আছে বাজান, ইলমটাকে তিন ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগ? জোরে কোন কয় ভাগ? দেওয়ান রশিদ মূর্খ ছিল। কি ছিল? মূর্খ ছিল। কোনোদিন মাদ্রাসার বারান্দায় যায় নাই, স্কুলের বারান্দায় যায় নাই। অথচ তিনি দেওয়ান রশিদ বই যদি পড়েন বা দেওয়ান রশিদ বা দেওয়ানের চেহেলতুন বই যদি পড়েন, শরীয়ত থেকে শুরু করে নিয়ে চন্দ্রবিন্দু চাঁদ পর্যন্ত কবিতা আছে, ত্রিপদী আছে, তারপরে সুন্দর করে দেহ নিয়ে তিনি আলোচনা করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বের মধ্যে বড় কবি দেখেছি, বড় বড় কবির বই পড়েছি, এত সুন্দর আলোচনা কোনো কবি করে যেতে পারে নাই মানব দেহ নিয়ে। আজকে লালনের গান নিয়ে, লালনের গানের ভিতরে আছে কিন্তু অত গভীর কিছু নাই বাজান। আমি লালনকে ছোট করতেছি না, ও দেহ নিয়ে আলোচনা করেছে অনেক, কিন্তু দেওয়ান সাহেবকে নিয়ে একটু আলোচনা করে, তাহলে বুঝবেন দেওয়ান সাহেব কোন জিনিস, আল্লাহ আলম কোন জিনিস। মনসুরকে নিয়ে একটু গবেষণা করেন, মনসুরের মুক্তির আলো নিয়ে গবেষণা করেন, বক্তব্য নিয়ে গবেষণা করেন, সেলুন কোরআন নিয়ে গবেষণা করেন। মানুষই তো আগায় ফেলছে। চলে কোন সুবহানাল্লাহ। কোর্টের বারান্দায় যখন বললো মনসুর তুমি কোরআনের হরফে মানুষ বানায় ফেললা, ডাকতে বলতেছে জজ সাহেব আমি তো বানাই নাই, অক্ষরগুলো শুধু সেট করছি আর মানুষের আকৃতি এসে গেছে, তা আমি কি করব? সুবহানাল্লাহ কয় না? জোরে কর না সুবহানাল্লাহ। এই 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 এলেম কি ওই মাদ্রাসার বারান্দায় পাওয়া যাবে? কোন আলেম ওলামার কাছে পাওয়া যাবে? এগুলো যদি পাইতে হয় ওই শামসুত তাবরিজের মতো পাগল যারা আছে আর জালালউদ্দিন রুমির মতো মাওলানা যারা আছে, জালালউদ্দিন রুমির মতো মাওলানাকে কোথায়? শামসুত তাবরিজের মতো পাগলের কাছে যেতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। মাওলানা শামসুত মাওলানা জালালউদ্দিন রুমি রাহমাহুল্লাহ বলেছেন, বেটা রে যখন আমি আলেম ছিলাম না তখন লোকে আমারে আলেম বলতো, আর যখন আমি আলেম হলাম তখন লোকে আমারে কাফের কয়। কি কয়? জোরে কয় না কে? কি কয়? আচ্ছা নামাজের কথা একটু বলি। আর সালাতুল মিরাজ কথা কয় না, কথা কয় না। সালাতুল মিরাজ যুদ্ধ করবার গেল, আলীর পায়ে তীর ফুটলো, ওয়াজ শোনেননি? বজলুর রশিদের ওয়াজ আছে, এই ওয়াজে বজলুর রশিদ মার্কেট পেয়ে গেছে একবারে, সেই মার্কেট রংপুরে ওয়াজ করছিল। আলীর পায়ের মধ্যে যখন তীর বিঁধলো, আলীর তীরের মধ্যে হাত দেওয়া যায় না, আলী শিখরে ওঠে, এতই ব্যথা। যখন টান মারবার যায় আলী হাতি দিতে দেয় না, টান মারবে কেমনে? আল্লাহ নবী কয় এ পাগল, আলীর তীর এখন খোলা যাবে না। বলে কখন খোলা যাবে? বলে আলী যখন নামাজে দাঁড়ায়। সুবহানাল্লাহ বলেন না? আলী যখন নামাজে দাঁড়ায় তখন আলীর তীর তুমি খুলবা। তা আলী যখন নামাজে দাঁড়াবে তখন আলীর তীর খুলবে, আলী তীর পাবে না। জোরে বল না কেন? মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে, মানব বানাইলো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের নদী বন্দরে মদিনার সনে, আরে প্রেমের নদী খুঁজতে যাইয়া আল্লাহ নবী
পাই মুর্শিদের ছবিও মারহাবা কবেন না আমি খুঁজতে যাইয়া আল্লাহ নবী সামনে পাই মুর্শিদের ছবিও আমি তোমাকে দিয়াছি ছবি আমার বুকে কিছু নাই আমার কেহ নাই দয়াল তুমি বিনে এই জগতে আমার কেহ নাই জোরে কোন মারহাবা সবাই খুবই কম রে বাজার মাওলানা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি সন্তানকে ডাক দিয়ে বলেন বাবা গো যেদিন থেকে আমি ওই সাবজেক্টটার বীজের ফাটা পায়ে তেল মাখা শুরু করেছি সেই দিন থেকে আমি জালালউদ্দিন রুমিকে চিনতে পেরেছি জোরে কোন সুবহানাল্লাহ রশিদের তালাশে আব্দুর রশিদের তালাশে আব্দুর রশিদ পেরেশান রশিদের না পাইলাম সন্ধান রশিদের না পাইলাম সন্ধান জোরে কোন মারহাবা